50,000 টাকা করে প্রতি ইয়ার থাকবে। একটা মা 50,000 টাকা করে প্রতি বছর রোজগার দেবে। 26,000 চালে 30,000 টাকা, 30,000 টাকা খরচ বেরিয়ে গেল, 10,000 টাকা নেট প্রফিট ঘরে উঠে এলো। প্রথম চান্সে, প্রথম বছর। দ্বিতীয় বছর 6 মাস, এই 6 মাসের মধ্যে আমার খাওয়া খরচ হবে হচ্ছে 8,000 টাকা, আর বাচ্চা বিক্রি করব 40,000 টাকা। লেজ কীভাবে কাটবো, লেজ কাটা শেখানো হয়। খাসি কীভাবে করব, কোন বয়সে করার দরকার, সঠিক নিয়ম কি আছে খাসি করার, খাসি সেটা শেখানো হয়। যদি কোনো বাচ্চার হার্নিয়া হয়, হার্নিয়ার অপারেশন কীভাবে করব সেটা শেখানো হচ্ছে। সাবকাট ইঞ্জেকশন, চামড়ায় যে ইঞ্জেকশন করা হয় সেই ইঞ্জেকশনটা করা কীভাবে করব সেটা শেখানো হচ্ছে। ইউট্রাসটাকে কীভাবে ক্লিন করব সেটা শেখানো হবে। প্লাস এআই কীভাবে করা হয়, কৃত্রিম প্রজনন, সেটা শেখানো হবে। আমাদের এখন বর্তমানে 4 দিনের প্রশিক্ষণ হচ্ছে, তার মধ্যে 2 দিন থিওরি হয়েছে এবং 2 দিন প্র্যাকটিক্যাল হয়েছে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আগের ভিডিওতে অনুপম বাবুকে সবাই চিনেছেন এবং অনেকে ভালোবাসা দিয়েছেন। তো আবারও আরেকটি পার্ট আমরা চালু করছি প্র্যাকটিক্যাল ফিল্ডের ওপরে, কারণ অনেকেই জানতে চাইছে যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে কী কী শিখবো বা কোন বিষয়গুলো নজর রাখতে হবে। অনুপম বাবুর পরিচয়টা যারা নতুন দেখছেন আবারও একটু নেব। অনুপম বাবু নমস্কার। অনুপম বিশ্বাস, এটা আমাদের দেপাড়া গ্রাম পঞ্চায়েত আর কৃষ্ণনগর 1 নম্বর ব্লক, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো আপনার তো অনেক বছর হয়ে গেল পিগ ফার্মের উপর এক্সপিরিয়েন্স, কত বছর হয়েছে? 2011 থেকে শুরু করেছিলাম, ছোট ছিল এবং ইদানিং বড় হয়েছে। তাহলে 13 বছর হয়ে গেল পিগ ফার্ম আপনি করছেন। তো বর্তমানে তো আপনার কাছে প্রায় 20টা মা আছে। 20টা মা আছে, আগে বেশি ছিল, আবার নতুন তৈরি হচ্ছে। এবার আমরা আজকের ভিডিওতে একটু জানতে চাইবো, পিগ ফার্ম 2 রকমের হয় আমরা জানি, এক হচ্ছে ফ্যাটেনিং ফার্ম, এক হচ্ছে ব্রিডিং ফার্ম। 20টা ফ্যাটেনিং এর জন্য যদি ব্রিডার মানে একটা মেল নিয়ে যদি কেউ চালু করে, সেক্ষেত্রে তাদের কিরকম আয় রোজগার আসে এবং তার প্রসেসটা কি যদি একটু বলেন আমাদের সাথে। দুটো সিস্টেমে হয়, একটা হচ্ছে মানে প্রথম 10টা আপনি বাচ্চা নিয়ে শুরু করলেন, এবার কি খাওয়াবেন, এদের উৎপাদনের 80% খরচ চলে যায় খাবারে। আচ্ছা, মানে আয়ের 80% ওরা খেয়ে খরচ করে ফেলে। আচ্ছা, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি খাবারের কষ্টটা যত কমাতে পারবেন, লাভ্যাংশ তত বেশি। যদি বেশি পরিশ্রম কেন্দ্রিক হয়, বেশি পরিশ্রম করে খাবার সংগ্রহ করে বিভিন্ন রকম যারা কোথায় কম রেট আছে সেই খাবারগুলোকে একসঙ্গে করে যদি খাবার খাওয়ানো যায়, সেক্ষেত্রে লাভটা বেশি। আর যদি প্রপার ফিড দিয়ে করা যায়, তার একটা নির্দিষ্ট মাপ রয়েছে। সেই মাপটা এইরকম যে আপনার 1 কুইন্টাল বডি ওয়েট হতে 10 থেকে 11,000 টাকার খাবার খাবে। আচ্ছা, আর বিক্রি হবে কত টাকায় ওটা? আর বাচ্চা রেট আছে হচ্ছে 4,000 আর 11,000, তাহলে 15,000 টাকা খরচ। 15,000 টাকা খরচ হয়ে গেল। আনুষঙ্গিক খরচ 1,000 টাকা ধরলাম, 16,000 টাকা। আপনার 20 থেকে 21,000 টাকা বিক্রি আছে। আচ্ছা, তার মানে 4 থেকে 5,000 টাকা পার আর কি পিগে ইনকাম আছে। এটা ক মাসের মধ্যে? এটা 6 মাসের মধ্যে। 6 মাসে চলে আসবে, তার মানে বছরে 2 বার করতে পারবে, করা যাবে। আর যদি যেটা কমার্শিয়াল ফিড নয়, তৈরি করা ফিড বা হোটেল ওয়েস দিয়ে যদি কেউ করতে চায়, সেগুলো তো নির্দিষ্ট পরিমাপ বলা যায় না, যে যেমন কতটা খরচ কম করে খাওয়ায় সেই বডি ওয়েট করতে পারবে। সেখানে কত পার্সেন্টেজ অবধি প্রফিট নেওয়া সম্ভব? 50% প্রফিট সম্ভব। 50%? মানে যদি একটা পিগে 10,000 টাকা খরচ হয়, তাহলে সেটা 20,000 টাকায় বিক্রি হবে। এবং সেখানে আবার দেখা গেল 6 মাসের জায়গায় 8 মাসও লেগে যেতে পারে। এবার যদি আমি ব্রিডিং এর সেকশনে আসি, যে ব্রিডিং করলে যেমন ফ্যাটেনিং এ আপনি বললেন 20% থেকে আপ টু 50% পর্যন্ত প্রফিট বের করা যায়। ব্রিডিং এর ক্ষেত্রে কত পার্সেন্ট প্রফিট আসে বা কিভাবে করা? বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই লাভজনক, কারণ বাচ্চা উৎপাদন একটা যেরকম পরিশ্রম, যেরকম কাজটা যতটা কঠিন ততটাই লাভজনক। আচ্ছা, কত পার্সেন্ট পর্যন্ত লাভ বের করা যায়? বছরে একটা পিগ খেতে পারে, একটা হিসাব দিচ্ছি, একটা 1 কুইন্টাল বডি ওয়েট করতে আমার খরচ হচ্ছে ফিডে করতে গেলে পরে প্রায় 16,000 টাকা, 15 থেকে 16,000 টাকা খরচ হচ্ছে। তারপর থেকে ওকে 6 মাস পর্যন্ত খাবার রাখতে হবে, 6 মাস পর্যন্ত। তারপরে তো একটা ক্রসিং করা হলো, ক্রসিং করা হচ্ছে, মেলের ঘরে গিয়ে ওকে ক্রসিং করানো হলো। এরপর 3 মাস 3 সপ্তাহ 3 দিন, এরপরে এটা ডেলিভারি, তারপরে ডেলিভারির সময় এসে গেল। ডেলিভারি হওয়ার পর আরও 2 মাস, মোটামুটি টোটালটা দিয়ে মানে ওনার বাচ্চা উইনিং করা, মানে বাচ্চা মায়ের কাছ থেকে নিয়ে বিক্রি করার সময় পর্যন্ত 6 মাস থেকে 7 মাস লেগে যায়। 1 বছর 2 মাস টোটাল ওর বাচ্চার বের করা পর্যন্ত সময় লাগলো। মানে 14 মাসের মাথায় গিয়ে টোটাল আমি বাচ্চা সেল করতে পারবো। হ্যাঁ, বাচ্চা সেল করতে। এই 14 মাসের পেছনে খাবার খরচ কেমন যাবে? ওদিকে 16,000, এদিকে 8,000।
8,000-এর জায়গায় বেশি ধরতে হবে 2,000, কারণ 10,000 ধরতে হবে, কারণ মা যখন হচ্ছে তখন ওর খাবার পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে 26,000 টাকা মায়ের পেছনে 14 মাসের খরচ। হ্যাঁ, রোজগার কত দেবে মা? এবার 26,000 টাকা প্রথম 10টা যদি বাচ্চা হয়, এবার বাচ্চার কোয়ালিটি অনুসারে হবে। ভালো উন্নত মানের ফিড খাওয়ালে পরে, ভালো উন্নত মানের ফিড খাওয়ানো হলে পরে কি হবে, বাচ্চার কোয়ালিটি ভালো হবে। ওকে, আর ভালো কোয়ালিটি হলে বাচ্চার দাম কেমন হবে? 4,000 টাকা পেয়ে যাবে। 4,4200, আর এই 3500 থেকে 4,04200 পর্যন্ত বাচ্চা রেট। ওকে, তাহলে 4,000 করে যদি হয় তাহলে 10টা বাচ্চা পাবেন বলছেন? হ্যাঁ, 10টা বাচ্চা সর্বনিম্ন 10টা করতেই হবে। ওকে, নাহলে 15টা 16টা 18টা পর্যন্ত বাচ্চা হয়। তার মানে একদম নিম্ন আমি 10টা ধরেই চলছে, তাহলে 40,000 টাকা বাচ্চা বিক্রি, হ্যাঁ, আর 26,000 টাকা খাবার খরচ, তাহলে বাকিটা নিট প্রফিট। হ্যাঁ, বাচ্চার পেছনে খাবার খরচ যাবে না? এইবার বাচ্চা 26,000 টাকা, আর আগের যে বাচ্চা মানে একটা রেট ছিল সেটা 4,000 টাকা আছে, যখন বাচ্চাটা কেনা হয়েছিল 4,000 টাকা। 26,000 চালে 30,000 টাকা, 30,000 টাকা খরচ বেরিয়ে গেল, হ্যাঁ। আর 10,000 আমার তাহলে 10,000 টাকা নিট প্রফিট ঘরে উঠে এলো। হ্যাঁ, প্রথম চান্স, প্রথম বছর। তারপরে দ্বিতীয় বছরের হিসাব, দ্বিতীয় বছর না, মানে দ্বিতীয় বছর হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় বছর 6 মাস, তারপরে আবার প্রেগনেন্ট হবে, তাহলে এই যে 6 মাস কদিনের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যায়। ওকে, আবার 6 মাস পাচ্ছি, এই 6 মাসের মধ্যে আমার খাওয়া খরচ হবে হচ্ছে 8,000 টাকা, আর বাচ্চা বিক্রি করব 40,000 টাকা। আচ্ছা, মানে তখন 8,000 টাকা খরচ হবে আর 40,000 টাকা প্রফিট আসবে। বাহ! আর এই যে 3 মাসে মার সঙ্গে বাচ্চাটা থাকছে, সেই সময় বাচ্চাদের পেছনে পার বাচ্চায় খরচ কিরকম ক্যালকুলেট এইবার করা হয়? প্রথম যে 3 মাস থাকবে না, মানে 2 মাস বিক্রির আগে থাকে, অবধি 2 মাস 2 মাস একদম। থাকছে। 2 মাসে মায়ের যে খাবারটা দেওয়া হয় তার জন্য এক্সট্রা একটা ধরা হয়েছে 2,000 টাকা করে। ও, সেটার মধ্যে অ্যাড হয়ে গেছে। খাবার এক্সট্রা খাবে, বাচ্চারা খাবে, মায়ের দুধ খাবে, ওই মায়ের অন্য একটা খাবার। এইবার আধুনিক প্রযুক্তি এখন অনেক কিছু বেরিয়েছে, তো সেগুলো করে আরও কম টাইমের মধ্যে বেশি পরিমাণ ফিড দিয়ে 6 মাসের মধ্যে, মানে 6 থেকে 5.5 মাসেও আমি বাচ্চা করতে পারি। কিন্তু সেগুলো আধুনিক প্রযুক্তি, এখন সবাই তাদের সঙ্গে সংযুক্ত নয়, সবাই এটা ধীরে ধীরে ওটা অ্যাডভান্স টেকনোলজি আরো আসছে। অ্যাডভান্স টেকনোলজি বাইরের দেশগুলোতে হচ্ছে, সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছি, এবং যারা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছে, তারা বড় ফার্ম করতে চাইছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো, তারা মানে এই জিনিসটাকে প্রপার নিতে পারবে। আর সাধারণ যারা ছোট ফার্ম করবে, তারা এই ছোট থেকে শুরু করে পরবর্তীতে যে ফিড করতে গেলে পরে, যে ফিডের মাধ্যমে যে আরও উন্নত প্রযুক্তি করে রোগবিহীন, ওষুধবিহীন ফার্ম তৈরি করা সম্ভব। ওকে, আপনি যে 20টা মা পালন করেছেন, এখানে আপনার বছরে কত টাকা রোজগার এসেছে? এই তো যেই সিস্টেমটা বললাম সেই হিসাবেই হবে। তার মানে এক একটা মা থেকে 10,000 করে নিট প্রফিট। হ্যাঁ, 20টা মা মানে ওটা ফার্স্ট টাইম। তারপর সেকেন্ড টাইমে, তার সেকেন্ড টাইমে 8,000 টাকা খরচ বাদ দিলাম, 40,000 টাকা বিক্রি হলো, আমি 10,000ই বাদ দিলাম, তাহলে 30,000 টাকা আমার নিট প্রফিট থাকলো এক একটা মা থেকে। 6 মাসে 30,000, 30 60,000 টাকা বছরে। তো মাকেই ক্যালকুলেশন যদি করি, তাহলে আমি 40,000 টাকা বাচ্চা বিক্রি করে পাচ্ছি, আর 8,000 খাবার খরচ, আর তার সঙ্গে আনুষঙ্গিক খরচ দেওয়ার কত টাকা ধরবো, যেটা আপনার কস্টিংয়ে বেরোবে? 50,000 টাকা করে প্রতি ইয়ার থাকবে। এক একটা মা 50,000 টাকা করে প্রতি বছর রোজগার দেবে। সমস্ত অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে, এইবার ডিমারেজ আছে অনেক কিছু। ওকে ওকে, তাহলে আপনি পুরো ফার্ম থেকে নিট প্রফিট বের করতে পারছেন প্রায় 10 লাখ টাকা। হ্যাঁ, ওকে। এর মধ্যে একটা বিষয় খুবই সংযুক্ত করা দরকার, কিন্তু এটা যদি ফার্মটা সঠিকভাবে চলে তাহলে সম্ভব। যদি কোনো কারণে অনভিজ্ঞ ব্যক্তির কাছে যদি ফার্মটা থাকে, সে প্রপার ফিড, প্রপার সমস্ত ধারণা না থাকে, তাহলে এই রোজগারটা নাও আসতে পারে, তবে লস হওয়ার সম্ভাবনা নেই। ওকে, আচ্ছা, এইটাই হচ্ছে বিষয়। লাভটা অনেক কমে যেতে পারে, কিন্তু লস হবে না। 50,000-এর জায়গায় আমার 20,000 পর্যন্ত নেমে আসতে পারে, কিন্তু লস তো হবে না। ওকে, তাহলে এর পেছনে বলছেন প্রপার এডুকেশন এবং শিক্ষার প্রয়োজন। তো আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম আপনাদের ফার্মের পাশেই স্টুডেন্টরা এসে শিখছে, তাহলে এখানে কি কি শেখানো হচ্ছে সেটা কি এখানকার টিচারের সঙ্গে আমি একটু কথা বলে জেনে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। তাহলে স্যারের সঙ্গে আমরা একটু কথা বলি। ওকে, নমস্কার, আমার নাম সম্রাট মণ্ডল, আমার বাড়ি হচ্ছে টেহট্ট থানার অন্তর্গত চাঁদেরঘাট। আপনারাও নিশ্চয়ই এখানে পিগ ফার্ম কিভাবে করতে হবে সেটা শেখাচ্ছেন? অবশ্যই। তো সেই কি কি বিষয় এখানে শেখাচ্ছেন সেগুলো যদি আমাদের ছোট ছোট করে একটুখানি হাইলাইট করে দেন। কী কী বিষয় বলতে, এখানে পিগরির দিক থেকে A to Z সম্পূর্ণ থিওরি ক্লাস শেখানো হচ্ছে, প্লাস প্র্যাকটিক্যালি সেটা দেখানো হচ্ছে। এবার সেই হিসাবে ফার্স্ট আমাদের ব্রিডিং সেট আপ করতে গেলে ব্রিড চুজ, যদি আমরা কোনো জায়গা থেকে ভালো ব্রিড না পাই, সেক্ষেত্রে আমরা ভালো ব্রিড কীভাবে তৈরি করব সেটা আমরা শেখাচ্ছি।
এবার সেই ক্ষেত্রে আমরা একটা ফিমেলের কাছ থেকে যত কোয়ান্টিটি বেশি বাচ্চা নিতে পারবো তত আমরা লাভবান হতে পারবো। সেক্ষেত্রে একটা ফিমেলের কাছ থেকে কোয়ান্টিটি বেশি বাচ্চা নেওয়ার জন্য যা যা প্রসেস আছে, যা যা নিয়ম আছে, সেই নিয়মগুলো শেখানো হচ্ছে। ফার্মে প্র্যাকটিক্যালি প্রত্যেক দিনের কিছু না কিছু সমস্যা আসতে পারে বা প্র্যাকটিক্যাল অনেক কিছু করতে হতে পারে। তাহলে কোন বিষয়গুলোর উপর হাইলাইট করছেন যেগুলো প্র্যাকটিক্যালি একটা স্টুডেন্টকে বা একজন ফার্মারকে শেখা উচিত? প্র্যাকটিক্যালকে ফার্স্ট তো ইনজেকশন করা। ইনজেকশন করতে যদি না পারে ফার্মার, সেক্ষেত্রে কোন মেডিসিন ইউজ করতে হবে সেক্ষেত্রে ফার্মার বুঝতে পারে না। ফার্স্ট ইনজেকশন করানো শেখানো হয়, দাঁত কীভাবে কাটবো দাঁত কাটা শেখানো হয়, লেজ কীভাবে কাটবো লেজ কাটা শেখানো হয়, খাসি কীভাবে করব, কোন বয়সে করার দরকার, সঠিক নিয়ম কী আছে খাসি করার, খাসি সেটা শেখানো হয়। যদি কোনো বাচ্চার হাড় নেওয়া হয়, হাড় নেওয়ার অপারেশন কীভাবে করব সেটা শেখানো হচ্ছে। সাবকাট ইনজেকশন, চামড়ায় যে ইনজেকশন করা হয় সেই ইনজেকশনটা করা কীভাবে করব সেটা শেখানো হচ্ছে। একটা কোনো অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো পশু মানে মেন্টালি একটা আলাদা অ্যাগ্রেসিভ, হ্যাঁ, প্রচণ্ড উত্তেজিত ভাব, সেক্ষেত্রে আমরা নর্মালিভাবে ইনজেকশন করতে আমরা পারছি না। সেই অ্যানিম্যালটাকে আমরা হ্যান্ডেল কীভাবে করব, সেই অ্যানিম্যালটাকে আমরা কীভাবে নিজের আয়ত্ত এনে তাকে ইনজেকশন কীভাবে করব সেটা শেখানো হবে। ডেলিভারির পর যে ইউট্রাস ক্লিন, ডেলিভারির পর যে বাচ্চা হয় তখন তো প্রচুর ইনফেকশন থাকে যৌনদ্বারের ভেতরে, সেক্ষেত্রে ইউট্রাসটাকে কীভাবে ক্লিন করব সেটা শেখানো হবে। প্লাস এআই কীভাবে করা হয়, কৃত্রিম প্রজনন, সেটা শেখানো হবে। আচ্ছা, এই পার্টগুলো প্রত্যেকটা জিনিস সেখানে হাতে কলমে শেখানো হচ্ছে, প্র্যাকটিক্যালি শেখানো ওকে। এই দুদিনের প্রশিক্ষণে শিখে গিয়ে কি সে ফার্ম করতে পারবে? ফার্ম তো অবশ্যই করতে পারবে। সঠিক যে নলেজ, সেই নলেজটা দেওয়া হবে। এবার সেটা প্র্যাকটিক্যালি তাকে সেই ফার্মার তাকে করতে হবে। এবার সেই ক্ষেত্রে আমরা তো আছি, কোনো কিছু প্রবলেম ফেস করলে আমরা তো অবশ্যই হেল্প করব। সেই ক্ষেত্রে মানে এই প্রশিক্ষণটা কি 4 দিনের প্রশিক্ষণে সীমাবদ্ধ নাকি তারপরেও তাদের কোনো পরবর্তীতে সাপোর্ট দেওয়ার কোনো ব্যবস্থা আপনাদের রাখা আছে? এখানে তো 4 দিনের এই ট্রেনিং সেশনটা চলছে। এরপরে কোনো পশুর প্রবলেম হয় সেই ক্ষেত্রে ফার্মার যদি বুঝতে না পারে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও পাঠিয়ে দিতে পারে, এবং পাঠিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে সে পশুর সঠিক কী ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্ট আমরা অবশ্যই বলে দিই। এমনকি যদি সঠিক সময়ে যদি ফার্মার বলে সেক্ষেত্রে 90% সব প্রবলেম সলভ হয়ে যায়, যদি ভাইরাস আক্রান্ত কোনো কিছু সোয়াইন ফিভার এই সমস্ত জিনিসগুলো যদি না হয়। আমাদের এখানে ট্রেনিংটা করানো হয় পিগ ফার্মের উপর, যার সায়েন্টিফিক উপায়ে মডার্ন আপনারা পিগ ফার্ম করবেন তাদের উপর এই ট্রেনিংটা করানো হয় তাদেরকে নিয়ে। তো আমাদের এখানে ট্রেনিং করতে হলে কিছু প্রসেস আছে, সেই প্রসেস আপনাকে মেনটেন করতে হবে। তার জন্য সর্বপ্রথম আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনাদের আধার কার্ড পাঠাতে হবে এবং আপনার নাম, বাবার নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড এবং মোবাইল নাম্বার, এই ইনফরমেশনগুলো ইংরেজিতে টাইপ করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। কারণ এই লেখাগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে সার্টিফিকেটটা দেওয়া হবে। এই বানানগুলো ভুল হলে অনেক সময় ডকুমেন্টসে বানান ভুল থাকার কারণে সার্টিফিকেটটাও দেখা যাচ্ছে নামের বানান বা অন্যান্য কিছু ভুল হয়ে যায়। তার জন্য সঠিক হওয়ার জন্যই আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা নামগুলো লিখে নিচ্ছি হোয়াটসঅ্যাপে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কি প্রসেসে করতে হবে সেটা আমরা আরও ডিটেলস বলে দেবো। আমাদের কদিনের প্রশিক্ষণ হচ্ছে? আমাদের এখন বর্তমানে 4 দিনের প্রশিক্ষণ হচ্ছে। আমাদের জানুয়ারির সেশনটা ছিল হচ্ছে 27, 28, 29, 30। তার মধ্যে 2 দিন থিওরি হয়েছে এবং 2 দিন প্র্যাকটিক্যাল হয়েছে। আর এখানে আপনারা স্যারেরা ক্লাস নিয়েছেন, আর মোটামুটি এখানে ট্রেনিং শেষে আমাদের এখান থেকে একটা সার্টিফিকেটটাও ইস্যু করা। আচ্ছা, এখানে কি ফুড অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে এই ট্রেনিং এর মধ্যে? আমাদের এখানে যেসব চাষিরা বা ফার্মাররা ট্রেনিং করতে আসবে তাদেরকে আমরা এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছি। আমরা বিভিন্ন সুবিধা দিচ্ছি। তার মধ্যে পিগ ফার্মের যে ডিটেলস থাকছেই, তার মধ্যে আপনার রয়েছে যেমন রোগ ও মেডিসিন রয়েছে, ফিড ম্যানেজমেন্ট রয়েছে, ন্যাচারাল ফিড রয়েছে, হ্যান্ডমেড ফিড রয়েছে, ফ্যাটনিং ফার্ম ম্যানেজমেন্ট রয়েছে, ব্রিডিং ফার্ম ম্যানেজমেন্ট রয়েছে, বায়োসিকিউরিটি রয়েছে, স্ট্রাকচার মানে ঘর তৈরি স্ট্রাকচার রয়েছে, তারপর আপনার এআইটা রয়েছে। এইরকম আরও অনেক ধরনের সাবজেক্ট সিলেবাস রয়েছে। সেই সিলেবাস অনুসারে আমরা একটা ফুল কোর্স চাষিদেরকে শিখিয়ে দিচ্ছি। শেখানোর পরে দেখা যাচ্ছে অনেক চাষি প্রশ্ন করে যে 4 দিনে কি শেখা যায়? দেখুন, এখানে আমরা বেসিকটা আমরা শিখিয়ে দিচ্ছি। তারপর যখন তারা ফার্ম শুরু করবে বা তাদের ফার্মে যদি কোনো প্রবলেম থাকে, কোনো অ্যানিমালের প্রবলেম হয়, সেই ভিডিওটা করে যদি আমাদের গ্রুপে পাঠায় তাহলে আমরা মেডিসিনের নাম এবং অন্যান্য সহযোগিতা করে থাকি। তারা সেভাবে সে অ্যানিমালের উপর
অ্যাপ্লাই করে। এছাড়াও আরেকটা ব্যাপার থাকে যে আমরা চাষিদেরকে একটা কনফিডেন্স দিচ্ছি এবং একটা সিওরিটি দিচ্ছি যে তাদের লাইফ টাইম আমরা সহযোগিতা করব। তো সে যতকাল ফার্মিং করবে ততকাল আমরা হচ্ছে তাদেরকে সহযোগিতা করবো। সে মেডিসিন পার্ট হতে পারে বা কনস্ট্রাকশন হতে পারে বা প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল বা ফার্মিং যে কোনো সমস্যার আমরা হেল্প করে থাকি। তার জন্য আমাদের অনেক চাষিরাই চয়েস করে এবং আমাদের এখান থেকেই শুধু পশ্চিমবঙ্গ নেই, আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকেও আমাদের এখানে বিভিন্ন ফার্মাররা ট্রেনিং নিতে আসছে।